পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে অ্যাসোসিয়েশন অব বেঙ্গল প্রাইভেট স্কুলের উদ্যোগে জেলা সম্মেলনের আয়োজন করা হয়। জেলার প্রায় 750টি প্রাইভেট স্কুলের মধ্যে প্রায় 135টি স্কুল এই সম্মেলনে যোগদান করে। মূলত সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে প্রাইভেট স্কুলগুলির পরিকাঠামো নিয়ে এনওসি নিতে বলা হয়েছে, কিন্তু যেসব বিষয়গুলির ক্ষেত্রে এনওসি নিতে বলা হয়েছে সেগুলি পূরণ করে এনওসি পেতে হলে গ্রামাঞ্চলের প্রাইভেট স্কুলগুলি চালানো এক প্রকার অসম্ভব হয়ে উঠেছে। কিভাবে এনওসি পাওয়া যায় সেই বিষয় সংক্রান্ত নিয়ে আজকের জেলা সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্পর্কে আজ দুপুর 2টো নাগাদ সাংবাদিক সম্মেলনে এবিপিএসের পক্ষ থেকে জেলা সম্পাদক বিশ্বজিৎ সামন্ত ও জেলা কোষাধ্যক্ষ সুদর্শন কর আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। আমাদের সংগঠন হচ্ছে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল প্রাইভেট স্কুলস। আজকে আমরা বসেছি পূর্ব মেদিনীপুর জেলার 752টা স্কুলের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হওয়ার কথা ছিল, সবাইকে ইনভাইটেড ছিল। আজকে এসেছে 135টা স্কুলের উপস্থিতি এখানে অল্প সময়ের মধ্যে। তা মোটামুটি আমাদের যেটা হচ্ছে সমস্ত স্কুলগুলোকে আমরা আমাদের যে আসন্ন যে কর্মসূচি যে এনওসি পাওয়ার একটা ব্যাপারে প্রত্যেকে অ্যাপ্লাই করেছেন এবং সেটার ব্যাপারে যে টেকনিক্যাল সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা সবাইকে অ্যাওয়ার করছি এবং টেকনিক্যাল যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে তাদেরকে আমরা সচেতন করছি, কোন জায়গাগুলো আমরা ভুল হতে পারে যাতে আমরা এনওসি পেতে আমাদের কোনো সমস্যা না হয়। পোর্টাল এনওসি চাচ্ছেন টোটাল বিভিন্ন এখানে 20টা ক্রাইটেরিয়া আমাদের রয়েছে এবং তার মধ্যে যেমন এখানে প্রত্যেক স্কুলের যেমন নিজস্ব জায়গা থাকতে হবে, স্কুলের পরিকাঠামো ঠিকঠাক করতে হবে, স্কুলের ধরুন ফায়ার যে ইকুইপমেন্টগুলো ঠিকঠাক থাকতে হবে, স্কুলের টিচারদের স্যালারি মোটামুটি একটা যারা তারা ইপিএফ পায়, তারা ইএসআই পায়, সরকারি সুযোগ সুবিধা যাতে থেকে তারা বঞ্চিত না হয় টিচাররা, সেদিকটাও দেখছেন। সরকারের উদ্যোগ এক্ষেত্রে কোনো সমস্যা নেই, উদ্যোগটা ভালো এবং এ ব্যাপারে আমরাও কোনো রকম বিরোধিতা করছি না। আরেকটা যেটা সমস্যা আমাদের যে এনওসির ব্যাপারে ফায়ার এনওসি যেটা রয়েছে, ফায়ার এনওসি আননেসেসারি কিছু কিছু শর্ত আমাদের উপর বেশি ধরনের বেশি আরোপ করা হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। কারণ যেখানে অনেক অধিকাংশ নার্সিংহোমের এনওসি নেই, সেখানে প্রাইভেট স্কুলের এনওসির উপর গভর্নমেন্ট এত জোর দিচ্ছে। এবারে এই এনওসি নিতে গিয়ে ফায়ার অফিসাররা যে ধরনের ক্রাইটেরিয়া দিচ্ছে বা যে ধরনের রেকমেন্ডেশন করছেন সেই রেকমেন্ডেশন ফিল আপ করা অ্যাকচুয়ালি চাপের ব্যাপার। হয়তো কিছু কিছু স্কুল পারবে, কিন্তু বেশিরভাগ স্কুল কিন্তু ওটা করতে অপারগ হবে এবং সমস্ত স্কুল যাতে সুষ্ঠুভাবে এনওসি পায় এটাই আমাদের কাছে লক্ষ্য। তো এনওসি বিষয়ে আমি একটু কথা বলতে চাই। এনওসি বিষয়টার জায়গাটায় আমার মনে হয় কোথাও আটকে যাচ্ছে। তো আমরা প্রাইভেট স্কুলে সকলে মিলে আমরা যে ছাত্র তৈরি করতেছি প্রায় 3 লাখের উপরে আমরা ছাত্র তৈরি করতেছি। এই হ্যাঁ, প্রতি বছর পার ইয়ার 3 লাখের উপর ছাত্র আমরা তৈরি করতেছি। এই ছাত্রগুলো 3 লাখ বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাদের এনওসি জায়গায় যদি আটকে যায় এইসব প্রাইভেট স্কুলে, তাহলে ছাত্রগুলো জীবনও কী হবে বা শিক্ষা ব্যবস্থা কোথায় যেতে হবে? আমাদের এই প্রশ্নটাই জায়গাটা যদি এই ব্যাপারে সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যদি এনওসি ব্যাপারে কিছুটা আপাতত লঘু করেন নিয়মকানুন, তাহলে আমরা মনে হয় আরও বেশি উদ্বুদ্ধ হব এই স্কুল সম্পর্কে এবং শিক্ষা ব্যবস্থার। আমার নাম সুদর্শন কর, আমি এবিপিএসের কোষাধ্যক্ষ।